আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যাদের বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা আনন্দ না করে দুঃখ প্রকাশ করে। আসি আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে এ প্রসঙ্গে আলোচনা করি। আল্লাহ তাআলা সূরা আন-নাহল এর 58 নম্বর এবং 59 নম্বর আয়াতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সূরা আন-নাহলের 58 নম্বর আয়াতে বলা হয়েছে, যার বাংলা তর্জমা হলো, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মানসিক যন্ত্রণায় ক্লিষ্ট হয়। তাকে যে সুসংবাদ দেওয়া হয় তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে। সে চিন্তা করে, হীনতা সত্ত্বেও কি তাকে রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট। এর বিপরীতে ইসলাম কন্যা সন্তানকে আখিরাতের নাজাতের ওসিলা নির্ধারণ করে দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক মহিলা তার দুটি মেয়ে সন্তানসহ আমার কাছে এসে কিছু চাইল। সে আমার কাছে মাত্র একটি খেজুর পেল। আমি তাকে তাই দিলাম। সে তা গ্রহণ করে তা দুভাগ করে দুই মেয়েকে দিল। নিজে কিছুই খেলো না। অতঃপর সে দাঁড়িয়ে গেল এবং বের হয়ে গেল। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে প্রবেশ করলে আমি তাকে এ মহিলা এবং তার মেয়েদের সম্পর্কে জানালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে কেউ মেয়েদের নিয়ে দুঃখ কষ্টে পড়বে এবং তার প্রতি সদ্ব্যবহার করবে, সেগুলো তার জন্য জাহান্নামের আগুন থেকে বাধা হয়ে দাঁড়াবে। বুখারী শরীফ 1418 এবং মুসলিম শরীফ 2629 নম্বর হাদিস। মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অযথা মানুষের গায়ে পড়ে কথা বলা এবং মতভেদ করা, বিনা প্রয়োজনে অধিক প্রশ্ন করা, অনর্থক ধনসম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। মায়েদের অবাধ্য হতে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে, অধিকারীর অধিকার প্রদানে অস্বীকার করতে এবং অনধিকারভাবে অধিকার চাইতেও নিষেধ করেছেন। বুখারী শরীফ 7292 নম্বর হাদিস। আজকের আমাদের এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অনেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।